গুপ্তাকে গ্রেপ্তার করলো গতকাল। চন্দন গুপ্তা নবান্ন অভিযানে প্রথম গ্রেপ্তার করলো। এটা তো আমার গর্বের ব্যাপার কি ভারতীয় জনতা পার্টি কর্মী কোনো এই লড়াই অত্যাচার অনাচারের বিরুদ্ধে যে লড়াই হচ্ছে, অভয়ার ন্যায় বিচার না পাওয়ার জন্য যে লড়াই শুরু করেছে অভয়া মা বাবা, আমাদের গর্বের ব্যাপার। আমাদের এলাকার কোনো ছেলে এই লড়াইতে গ্রেফতার হয়েছে। কি গ্রেপ্তার? এ তো কোনো চুরি আর পুকুর ভরাটের জন্য গ্রেফতার করতে পারিনি। পুলিশকে মারধরের ঘটনা সিসিটিভি ফুটেজ থেকে পুলিশ। দেখুন, পুলিশ যে আচরণ করবে, পুলিশ কি ভালো আচরণ করেছিল? শান্তিপূর্ণ মিছিল, তুমি একদিকে ব্যারিকেড লাগাচ্ছ, হাইকোর্টে অর্ডার আছে, আর তুমি সঙ্গে সঙ্গে তার লাঠি চার্জ করছো। তো সে জামানা চলে গেল কি বসে বসে লোক মার খাবে। আমরা ওই নিশ্চয়ই আমাদের আদর্শ গান্ধীজি আছে, কিন্তু আমাদের আদর্শ আবার ক্ষুদিরাম বসু আছে, আমাদের আদর্শ আবার ভগৎ সিংও আছে, আমাদের আদর্শ সুভাষচন্দ্র বসু আছে। আমরা সেই আদর্শকে পালন করি। আমরা তো এখন গুলাম আছি। পশ্চিমবাংলা মানুষ এখন মমতার গুলাম আছে। আমরা গুলাম মানে বুঝেন, আমরা দাস হয়ে গেছি। উনি ভাবছেন কৃতদাস হয়ে উনি বানিয়ে দিয়েছেন। পুলিশের কথা ছেড়ে দিন, তো চটিচাটা পুলিশ, ওদের কথা ছেড়ে দিন। চন্দন গুপ্তাকে, যদি চন্দন গুপ্তা কোনো ভুল করে থাকতো তাহলে কি লালবাজারে যেত? বুঝতে পারছেন না? লালবাজার ব্যবসায়ী মানুষ, নিজের কোনো বিজনেসের জন্য কিছু কিনতে গেছে, ওখানে মোবাইলের কোনো পার্টস ওর খারাপ হয়ে গেছে, তাকে ওখান থেকে ধরে নিয়েছে। তো বহুত বাহাদুরি কাজ করেছে। আমরা তো জানি পুলিশ কমিশনার, কলকাতা পুলিশ কমিশনার এখানে তো ছিল, জানি ওকে। রাজনৈতিকভাবে এইটা হচ্ছে রাজনীতি না, এটা মমতা ব্যানার্জিকে খুশি করার রাজনীতি চলছে। এই মমতা ব্যানার্জিকে খুশি করার রাজনীতি চলছে। পুলিশ কমিশনার মমতা ব্যানার্জির কাছে নম্বর পাওয়ার জন্য করছে। কিন্তু আমি একটু মনে করি ভারতবর্ষে এই রিজনাল পার্টিগুলো যেভাবে পুলিশকে মিসইউজ করছে, যেভাবে পুলিশকে দলদাস বানিয়ে দিয়েছে, ভারতবর্ষে অল ইন্ডিয়া সার্ভিস আইনটাকে নিয়ে আসা দরকার আছে, যেখানে ভারতবর্ষে আইনের মধ্যেই আছে, কোনো নতুন আইন তৈরি করতে হবে না, যেখানে আইএস আইপিএস তারা সেন্ট্রাল ক্যাডার হওয়া সত্ত্বেও শুধু পয়সা তোলার জন্যে, লুট করার জন্যে, মানুষের উপরে সন্ত্রাস করার জন্যে একটা রাজনৈতিক দল, রিজনাল পার্টিগুলো তাদেরকে ইউজ করে। তার জন্যে ভারতবর্ষকে বাঁচাতে গেলে, ভারতবর্ষকে যদি বাঁচাতে চায়, দেশে রাষ্ট্রপতি হোক, দেশে প্রধানমন্ত্রী হোক, ভারতবর্ষটাকে যদি বাংলাদেশ আর পাকিস্তানের আখড়া না বানাতে চান, তাহলে ভারতবর্ষে ইমিডিয়েট অল ইন্ডিয়া সার্ভিস আইনটাকে লাগু করে দেওয়া দরকার আছে। আপনার নামে এফআইআর করেছে? আরে আমার নামে এফআইআর করেছে তো আমি তো চাই আমার নামে রোজ এফআইআর হোক। আমার 200 এফআইআর কমপ্লিট হওয়ার পরে গিনিজ বুকে 5টা নম্বরের মধ্যে আমি থাকব। আমি চাই আমার নামে রোজ এফআইআর হোক, রোজ আমার নামে কেস করুক, যাতে গিনিজ বুকে নাম হয়। ধর থানা হাজিরা, থানা বললেই কি আমাকে যেতে হবে না? আরে কোনো অভিযোগ নেই ভাই, মিছিলে যাবে তো ছবি তো আসবেই। তুমি একটা লোককে মারছো, আর সে লোকটা তুমি মারছো, তোমাকে ধরে নিয়েছে, ও পড়ে গেছে, সে পুলিশের চোট লেগেছে, দেখলেন না? তার 2-4টে তৃণমূলের মহিলা কমিটি কালকে প্রেস কনফারেন্স শুরু করলো, তারপরে পালাতে হলো রিপোর্টারদের কথা শুনে। তার মানেটা কি? সবটাকে মোবিলাইজ করা হচ্ছে, পলিটিক্যালাইজ করা হচ্ছে। এখানে একটা পোস্টে যখন আহত করা হচ্ছে, সেই সিসি ক্যামেরা ফুটেজ তাদের কাছে নেই, কিন্তু নবান্ন অভিযান যারা করছে তাদের সিসি ক্যামেরা ফুটেজ পুলিশের। তার মানেটা কি হলো? অল ইন্ডিয়া সার্ভিস যে আইনটা, মোদিজির কাছে বাংলার একটা সাধারণ মানুষ হিসাবে আমি রিকোয়েস্ট করব কি পশ্চিম বাংলার জন্যে শুধু না, এই দেশকে বাঁচাবার জন্য, পশ্চিম বাংলা এক্সটেন্ডেড বাংলাদেশ বানাবার জন্য যে মমতা ব্যানার্জি চক্রান্ত আছে, হয়তো ওখান আমেরিকা থেকে পয়সাও নিয়েছেন,
ও জিহাদি সংগঠনদের সঙ্গে হাত মিলিয়ে নিয়েছেন। ইমিডিয়েট পশ্চিমবাংলা শুধু নয় ভারতবর্ষের মধ্যে অল ইন্ডিয়া সার্ভিস আইনটা লাগু করা হবে। পশ্চিমবঙ্গ আগামী দিনে বাংলাদেশ হতে চলেছে। বাংলাতে হয়ে আছে তো, নাহলে এসআইআর এর বিরোধিতা কেন হবে? এসআইআর এ যে ভোটার লিস্টের মধ্যে লোক মারা গেছে, এখানে থাকে না, এখান থেকে চলে গেছে, সৌদি আরবিয়াতে থাকে, পাকিস্তানে থাকে, তার নাম এখানে আছে, তারা একটা অ্যাড্রেসে আপনি যদি 6 মাস না থাকেন তাহলে তো ভোটার লিস্টের নাম থাকা উচিত না। এটা তো আমাদের দেশে আইন আছে। লোক মারা গেছে, আমার বাবা মারা গেছে, আমার বাবার নামে প্রত্যেকবার ভোট দিয়ে যাচ্ছে বাবা এসে ভোটের দিন। তার মানেটা কি হলো? তার মানে হলো এসআইআরটাকে কোনোভাবে রুখতে হবে এদের। তার জন্য এরা কোর্টে যাচ্ছে, অমুক জায়গায় যাচ্ছে। কোর্টে অবজারভেশনও তো দেখেছে কি আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড জাস্টিফাই করে না কি আপনি ভারতবর্ষের নাগরিক আছেন। ভারতবর্ষের নাগরিক হওয়ার জন্যে আপনাকে ভারতবর্ষে যে আইনটা আছে, সংবিধান যেটা বলেছে সেটা মানতে হবে। থাকবে না তো। আচ্ছা বলুন তো, অভয়াকে খুন করার পরে প্রমাণ রেখেছে মমতা ব্যানার্জি? এই মমতা ব্যানার্জি তো ওকে দিয়ে সব প্রমাণ লুটপাট করিয়েছিল বিনীত গোয়েলকে দিয়ে। তো অভয়া মাকে মারছে, সে প্রমাণ রাখবে নাকি? উনাকে তো খুন করার চক্রান্ত করছে। অভয়া মা বাবাকে মমতা ব্যানার্জি খুন করার চক্রান্ত করছে। আমি এলওপিকে রিকোয়েস্ট করব, আমাদের দলের সভাপতিকে রিকোয়েস্ট করব কি ইমিডিয়েট সেন্ট্রাল ফোর্স ওনাদের সিকিউরিটিতে দেওয়া উচিত, ওকে জেড ক্যাটাগরি সুরক্ষা দেওয়া উচিত কাকে? ওই অভয়া মা বাবাকে, নাহলে ওকে খুন করিয়ে দেবে মমতা ব্যানার্জি। কি বলছেন আপনি? হ্যাঁ, 100 বার আশঙ্কা। যেভাবে মেরেছে আর প্রমাণ লুটপাট করছে, সব ক্যামেরা আসছে, ওই ক্যামেরাতে আসছে না। উনি তো খুন করে দেওয়া চক্রান্ত চলছে। অভয়ের মা থানায় গেছিল অভিযোগ নিতে, এক থানা থেকে আরেক থানায়। আরে আপনি অভয়া মা কেন, যে কোনো আপনি দেখছেন না ওই এতে রেপড হয়ে গেছিল একজন মহিলা, মমতা ব্যানার্জি বলছে কাস্টমারের লড়াই ছিল ওই পার্ক স্ট্রিটে। তো একজন মহিলা রেপড হয়েছে, মমতা ব্যানার্জি বলছেন কি ওটা কাস্টমারের লড়াই। কি লজ্জা হয় বাংলার উনি মুখ্যমন্ত্রী একজন মহিলা হতে পারেন? নিউ মার্কেট থানার তরফ থেকে আপনার কোনো নোটিশ দেওয়া হয়েছে 17 তারিখ আপনার তলব করে? না ভাই, আমার কাছে নোটিশ আসেনি। নোটিশ এলে আমি খুশি হব। তৃণমূল এবং কংগ্রেস তারা অশিক্ষিত। আরে ও মাতালের কথা ছাড়ুন, ও কত শিক্ষিত আছে, কত শিক্ষিত আছে, ওর এক একটা ছবি আমি বের করে দেবো, সব শিক্ষা ওর ভুলে যাবে। বাংলা পক্ষ ওই গার্গা চ্যাটার্জিকে সঙ্গে মদ খাচ্ছে, আর খুব শিক্ষিত আছে। একদিকে এসে ব্যারাকপুরে হবে কি এমপি হয়ে বসে আছে। ওর কথা ছেড়ে দিন, ও যা করেছে বা করছে, ব্যারাকপুরে মানুষ ওকে ক্ষমা করবে না। বলছি দাদা, রাহুল